লেসন 1 মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা। মাই মানে হচ্ছে আমার, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা। লেটস রিড চলো পড়ি, রিড মানে হচ্ছে পড়া। ইউনিট 1টা এখন আমরা পড়ব। ডু ইউ নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটিকে চেনো? গার্ল মানে হচ্ছে মেয়ে, দিস মানে হচ্ছে এই, নো মানে হচ্ছে চেনা বা জানা। তাহলে এখানে কি বলেছে, তুমি কি এই মেয়েটিকে চেনো? সি ইজ কাজল, সি মানে হচ্ছে সে, কাজল হচ্ছে একটা মেয়ের নাম, সে কাজল, সি ইজ কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের অনেক বন্ধু আছে। মেনি মানে অনেক, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুদের কথা বলা হয়েছে। মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু, হ্যাজ মানে আছে, কাজল একটা মেয়ের নাম, কাজলের অনেক বন্ধু আছে। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, স্কুলে তার অনেক বন্ধু আছে। মেনি ফ্রেন্ডস মানে অনেক বন্ধু, কোথায় আছে? স্কুলে। সি মানে হচ্ছে সে। সি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, সে তার সব বন্ধুদের খুব ভালোবাসে। লাভস মানে হচ্ছে ভালোবাসা, অল মানে হচ্ছে সব, হার মানে হচ্ছে তার, ফ্রেন্ডস মানে বন্ধুদের কথা বলা হয়েছে, ভেরি মাচ মানে হচ্ছে খুব। সাম অফ হার ফ্রেন্ডস লিভ ফার আওয়ে, তার কিছু বন্ধু অনেক দূরে থাকে। সাম অফ হার ফ্রেন্ডস মানে তার কিছু বন্ধু, হার মানে হচ্ছে তার, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুদের কথা বলা হয়েছে, লিভ মানে হচ্ছে থাকা, ফার আওয়ে মানে দূরে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, কিন্তু কাজলের কিছু বন্ধু তার বাড়ির কাছেই থাকে। বাট মানে হচ্ছে কিন্তু, সাম ফ্রেন্ডস মানে কিছু বন্ধু, অফ কাজল মানে হচ্ছে কাজলের, লিভ মানে হচ্ছে থাকা, নিয়ার মানে হচ্ছে কাছে, হার মানে হচ্ছে তার, হাউস মানে হচ্ছে বাড়ি বা ঘর। ডু ইউ নো হু দে আর, ডু ইউ নো হু দে আর, তুমি কি জানো ওরা কারা? ইউ মানে হচ্ছে তুমি, নো মানে হচ্ছে জানা বা চেনা, হু মানে হচ্ছে কারা, দে মানে হচ্ছে ওরা। দে আর ভলু দ্য ডগ, মিনি দ্য ক্যাট, রামু দ্য শিপ অ্যান্ড মতি দ্য কাউ। তারা হলো ভলু কুকুর, ভলু হচ্ছে কুকুরের নাম, মিনি বিড়াল, মিনি হচ্ছে বিড়ালের নাম, রামু ভেড়া, রামু হচ্ছে ভেড়ার নাম, এবং মতি গরু, মতি হচ্ছে গরুর নাম। দে মানে হচ্ছে তারা, ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, শিপ মানে ভেড়া, কাউ মানে গরু। ভলু ইজ ভেরি ব্রেভ, ভলু খুবই সাহসী, ভলু হচ্ছে কুকুরের নাম, ভেরি মানে হচ্ছে খুবই, ব্রেভ মানে হচ্ছে সাহসী। এভরি মর্নিং অ্যাজ হি সিজ কাজল হি সেস উপ উপ, প্রতিদিন সকালে, এভরি মর্নিং, এভরি মানে হচ্ছে প্রতিদিন, মর্নিং মানে হচ্ছে সকালে, প্রতিদিন সকালে কাজলকে দেখে সে বলে উপ উপ। হি মানে হচ্ছে সে, সে বলতে গেলে ভলু, কুকুরের নাম, সিস মানে হচ্ছে দেখা, কাজল হচ্ছে মেয়ের নাম। হি সেস সে বলে, কুকুরটা বলে, কি বলে? উপ উপ। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ড, কাজল তার ঘেউ ঘেউ শব্দে ভয় পায় না। এখানে কাজল হচ্ছে মেয়ের নাম, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, হিজ বার্ড মানে তার ঘেউ ঘেউ শব্দ। সি ক্যারিস বিস্কুটস ফর ভলু, সে ভলুর জন্য বিস্কুট বহন করে। সি হচ্ছে এখানে কাজল, ক্যারিস মানে হচ্ছে বহন করা, বিস্কুটস মানে হচ্ছে বিস্কুট, ফর ভলু, ফর মানে হচ্ছে জন্য, ভলু মানে হচ্ছে কুকুরের নাম, ভলুর জন্য, ফর ভলু। কাজল লাভস ভলু, কাজল ভলুকে ভালোবাসে, লাভস মানে হচ্ছে ভালোবাসা। ভলু অলসো লাভস কাজল, ভলুও কাজলকে ভালোবাসে। হি ওয়েগস হিজ টেল অ্যাট হার, সে তার দিকে লেজ নাড়ায়। হি হচ্ছে এখানে ভলু, ওয়েগস মানে হচ্ছে নাড়ানো, হিজ মানে হচ্ছে তার, টেল মানে হচ্ছে লেজ। এখানে হার বলতে গেলে এখানে কাজল। মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট, মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট, মিনি বিড়ালটা, মিনি হচ্ছে বিড়ালের নাম, খুব চালাক। ভেরি স্মার্ট, ভেরি মানে হচ্ছে খুব, স্মার্ট মানে হচ্ছে চালাক। এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল সি মিউজ, প্রতিদিন সকালে কাজলকে দেখলেই সে মিউ মিউ করে। এভরি মানে হচ্ছে প্রতিদিন,
মর্নিং মানে হচ্ছে সকালে। সি মানে এখানে হয়ে যাবে ক্যাট, বিড়ালের কথা বলেছে। সিস মানে হচ্ছে দেখা, কাজল হচ্ছে মেয়েটির নাম। সি মিউজ, সি বলতে গেলে ক্যাট মানে বিড়ালের কথা বলেছে। মিউজ সে মিউ মিউ করে, বিড়ালটা মিউ মিউ করে। সি রেজেস হার প অ্যান্ড সেস মিয়াও মিয়াও, সে তার থাবা তুলে বলে মিয়াও মিয়াও। সি বলতে গেলে এখানে বিড়ালের কথা বলেছে। ক্যাট রেজেস মানে তুলে, হার মানে হচ্ছে তার, প তার বলতে গেলে বিড়ালের কথা বলা হয়েছে। বিড়াল তার কি করে, প প মানে হচ্ছে থাবা, অ্যান্ড শেষ বলে মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও হচ্ছে বিড়ালের শব্দ। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে, মানে বিড়ালটা কাজলকে ভালোবাসে। লাভস মানে হচ্ছে ভালোবাসা। কাজল অলসো লাভস মিনি, কাজলও এইভাবে ভালোবাসে মিনিকে। কাজলও মিনিকে ভালোবাসে। সি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, সে মিনির জন্য দুধ বয়ে নিয়ে যায় যাতে সে পান করতে পারে। সি বলতে গেলে মেয়েটির কথা বলা হয়েছে। ক্যারিজ মানে বহন করা, মিল্ক মানে হচ্ছে দুধ, ফর মানে জন্য, মিনি হচ্ছে বিড়ালের নাম, টু ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। রামু দ্য শিপ ইজ ভেরি উলি, রামু দ্য শিপ ইজ ভেরি উলি, রামু ভেড়াটি খুবই পশমি। রামু হচ্ছে ভেড়ার নাম, শিপ মানে হচ্ছে ভেড়া, ভেরি মানে হচ্ছে খুবই, উলি মানে হচ্ছে পশমি। এভরিডে অ্যাজ হি সিজ কাজল হি ব্লিডস, প্রতিদিন কাজলকে দেখলেই সে আওয়াজ করে। ব্লিড হচ্ছে ভেড়ার আওয়াজ, হি মানে সে বলতে গেলে এখানে ভেড়াটার কথা বলেছে। এভরিডে প্রতিদিন, ডে মানে হচ্ছে দিন, এভরি মানে হচ্ছে প্রতিদিন। হি মানে হচ্ছে ভেড়াটা, সিস মানে দেখে কাজলকে, কাজল হচ্ছে মেয়েটির নাম। হি জাম্পস অ্যান্ড সেস বা বা, সে লাফিয়ে লাফিয়ে বলে বা বা। জাম্পস মানে হচ্ছে লাফানো, শেষ মানে হচ্ছে বলা। হি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। লাভস মানে হচ্ছে ভালোবাসা। কাজল অলসো লাভস রামু, কাজলও রামুকে ভালোবাসে। লাভস মানে হচ্ছে ভালোবাসা। সি ক্যারিজ গ্রিন লিভস ফর রামু টু মাঞ্চ, সে রামুকে খেতে দেওয়ার জন্য সবুজ পাতা বয়ে নিয়ে যায়। সি হচ্ছে এখানে মেয়েটি, ক্যারিজ মানে বহন করে বা নিয়ে যায়, গ্রিন মানে হচ্ছে সবুজ, লিভস মানে হচ্ছে পাতা, পাতাগুলোকে বলছে। ফর মানে হচ্ছে জন্য, রামু হচ্ছে ভেড়াটার নাম। টু মাঞ্চ, মাঞ্চ মানে হচ্ছে খেতে দেওয়ার জন্য, যখন খায় ভেড়াটা তখন আওয়াজ করে জোরে জোরে, নয়েজলি। মাঞ্চ মানে হচ্ছে চিবানোর শব্দ। মতি দ্য কাউ ইজ ভেরি জেন্টল, মতি দ্য কাউ ইজ ভেরি জেন্টল, মতি গরুটি খুবই ভদ্র। জেন্টল মানে ভদ্র, ভেরি মানে খুবই, কাউ মানে গরু। এখানে মতি হচ্ছে গরুটির নাম। এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল সি সেস মু মু, প্রতিদিন সকালে। এভরি মানে হচ্ছে প্রতিদিন, মর্নিং মানে হচ্ছে সকালে। প্রতিদিন সকালে কাজলকে দেখে সে বলে মু মু। সি হচ্ছে এখানে গরুটিকে বলা হয়েছে। গরুটি দেখে, সিজ মানে হচ্ছে দেখা, কাজল কাজলকে দেখে। সি শেষ মানে গরুটি আওয়াজ করে, শেষ বলে, কি বলে, মু মু, এটা হচ্ছে গরুর আওয়াজ। সি নটস হার হেড, সে তার মাথা নাড়ে। নটস মানে হচ্ছে নাড়ানো, হেড মানে হচ্ছে মাথা, হাড় মানে হচ্ছে তার বলতে গরুটির কথা বলেছে। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। লাভস মানে হচ্ছে ভালোবাসা। কাজল অলসো লাভস মতি, কাজলও মতিকে ভালোবাসে। লাভস মানে হচ্ছে ভালোবাসা। সি প্যাটস মতি অন হার ব্যাক, সে মতির পিঠে হাত বুলিয়ে দেয়। সি বলতে গেলে এখানে মেয়েটির কথা বলেছে। প্যাটস মানে হাত বুলিয়ে দেওয়া। মতি হচ্ছে গরুর নাম। অন মানে উপরে, হাড় মানে হচ্ছে তার বলতে গেলে এখানে গরুটার কথা বলেছে। ব্যাক মানে হচ্ছে পিঠে, গরুটার পিঠে। হু অ্যামং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভ মোস্ট, কাজল তার বন্ধুদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হু মানে হচ্ছে কাকে, অ্যামং হার ফ্রেন্ডস তার বন্ধুদের মধ্যে। কাজল লাভ মানে হচ্ছে ভালোবাসা, মোস্ট সবচেয়ে বেশি, ফ্রেন্ডস মানে তার যে বন্ধুরা ছিল তাদের কথা বলেছে। কুকুর, বিড়াল, ভেড়া, গরু এদের কথা বলেছে। তো কাদের মধ্যে, এদের মধ্যে কাকে কাজল সবচেয়ে বেশি ভালোবাসে। ইজ ইট ভলু, এটা কি ভলু, এই কুকুরটা
কাজল যাকে খুব ভালোবাসে। ইজ ইট মিনি, এটা কি মিনি এই বিড়ালটা? কাজল যাকে খুব ভালোবাসে। ইজ ইট রামু, এটা কি রামু এই ভেড়াটা? কাজল যাকে খুব ভালোবাসে। ইজ ইট মতি, এটা কি মতি এই গরুটা? কাজল যাকে খুব ভালোবাসে। কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি, কাজল তাদের সবাইকে খুব ভালোবাসে। মানে কুকুর, বিড়াল, ভেড়া, গরু। দেম মানে হচ্ছে তাদেরকে, অল অফ দেম মানে সবাইকে, ডিয়ারলি মানে প্রিয়ভাবে, লাভস মানে হচ্ছে ভালোবাসা। ওয়ার্ড ট্রুভ মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। ওয়েক্স মানে হচ্ছে নড়ানো। মুভস ফ্রম সাইড টু সাইড, এক পাশ থেকে অন্য পাশে সরানো। মুভস মানে হচ্ছে সরানো। ফ্রম সাইড টু সাইড, এক পাশ থেকে অন্য পাশে। উলি মানে হচ্ছে পশমি। সফট লাইক উল, পশমের মতো নরম। নরম হচ্ছে সফট, লাইক মানে হচ্ছে মতো, উল মানে হচ্ছে পশম। মাঞ্চ, মাঞ্চ মানে হচ্ছে খাওয়া। চু নয়জিলি, চিবানো শব্দ করে। শব্দ করে নয়জিলি, আর চু হয়ে যাবে চিবানো। অ্যাক্টিভিটি 1, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। বলেছে অর্থপূর্ণ বাক্য গঠনের জন্য কলাম এ এর সাথে কলাম বি এর মিল করো। কলাম এ এর সাথে কলাম বি এর মিল করাতে বলেছে। ম্যাচ মানে হচ্ছে মিল করানো। মিনিংফুল সেন্টেন্সেস, মিনিংফুল মানে হচ্ছে অর্থপূর্ণ। সেন্টেন্সেস মানে বাক্যগুলোর কথা বলেছে। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হলো। ভলু ইজ, এটা হয়ে যাবে এ ব্রেভ ডগ। ভলু একটা সাহসী কুকুর। ব্রেভ মানে হচ্ছে সাহসী, ডগ মানে হচ্ছে কুকুর। ভলু হচ্ছে কুকুরের নাম। কাজল লাভস, এটা হয়ে যাবে অল হার ফ্রেন্ডস ডিয়ারলি, কাজল তার সব বন্ধুদের খুব ভালোবাসে। ডিয়ারলি মানে হয়ে যাবে প্রিয়ভাবে। অল মানে সব, হার মানে তার, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুদের কথা বলা হয়েছে। তার সব বন্ধুদের খুব ভালোবাসে। লাভস মানে হচ্ছে ভালোবাসা। রামু দ্য শিপ, এটা হয়ে যাবে ইজ ভেরি উলি, রামু ভেড়াটি খুব পশমি। উলি মানে হচ্ছে পশমি, ভেরি মানে হচ্ছে খুব, শিপ হচ্ছে ভেড়ার নাম। কাজল ক্যারিস মিল্ক, এটা হয়ে যাবে ফর মিনি দ্য ক্যাট, কাজল মিনি বিড়ালের জন্য দুধ বহন করছে। এখানে ক্যারিজ মানে হয়ে যাবে বহন করা, মিল্ক মানে হয়ে যাবে দুধ, ফর মানে জন্য, মিনি দ্য ক্যাট, মিনি হচ্ছে বিড়ালের নাম, ক্যাট মানে হচ্ছে বিড়াল। কাজল প্যাটস মতি, এটা হয়ে যাবে অন হার ব্যাক, কাজল মতির পিঠে হাত বুলিয়ে দেয়। ব্যাক মানে হচ্ছে গরুর পিঠের কথা বলা হয়েছে। হার মানে তার, তার বলতে গেলে গরুটার কথা বলা হয়েছে। অন মানে উপরে, পিঠে হাত বুলিয়ে দেয়। প্যাটস মানে হচ্ছে হাত বুলিয়ে দেওয়া। মতি হচ্ছে গরুটার নাম। অ্যাক্টিভিটি 2, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। বলেছে চলো বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখি। এই বাক্সগুলোতে লিখতে বলেছে, লিখে দিয়েছি। 1 নম্বর, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, কাজলের কোনো বন্ধু নেই। এই বাক্যটা মিথ্যা হবে, এফ লেখা হয়েছে। 2 নম্বর, মিনি ইজ ভেরি স্মার্ট, মিনি খুব চালাক। ভেরি মানে হচ্ছে খুব, স্মার্ট মানে হচ্ছে চালাক। এই বাক্যটা সত্য হবে, এখানে লেখা হয়েছে টি। 3 নম্বর, দ্য কাউ মুস অ্যাজ সি সিজ কাজল, কাজলকে দেখে গরুটি হাম্বারবে ডাকে। এই বাক্যটা সত্য হবে, এখানে লেখা হয়েছে টি। মুস মানে হচ্ছে গরুর ডাক, কাউ মানে হচ্ছে গরু, সি বলতে গেলে গরুটার কথা বলা হয়েছে সে, সিজ দেখে, কাকে? কাজলকে। 4 নম্বর, দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, ভেড়া দুধ পান করতে পছন্দ করে। এই বাক্যটা মিথ্যা হবে, সত্য হবে না, এখানে ফলস, এফ লেখা হয়েছে। শিপ মানে হচ্ছে ভেড়া, লাইকস টু ড্রিঙ্ক মানে পছন্দ করে পান করতে, লাইকস মানে হচ্ছে পছন্দ করে, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করতে, মিল্ক মানে হচ্ছে দুধ। 5 নম্বর, দ্য ডগ বার্কস অ্যান্ড ওয়েক্স ইটস টেল, কুকুরটি ঘেউ ঘেউ করে এবং লেজ নাড়ায়। এই বাক্যটা সত্য হবে, এখানে টি লেখা হয়েছে। ডগ মানে হচ্ছে কুকুর, বার্কস মানে হচ্ছে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ, অ্যান্ড মানে হচ্ছে এবং, ওয়েক্স মানে হচ্ছে নাড়ানো, ইটস মানে হচ্ছে এর মানে কুকুরের, লেজের কথা বলা হয়েছে, টেল মানে হচ্ছে লেজ। 6 নম্বর, দ্য শিপ ব্লিডস অ্যান্ড জাম্পস, ভেড়া ডাকছে এবং লাফিয়ে লাফিয়ে উঠছে।
এই বাক্যটা সত্য হবে, টি লেখা হয়েছে। শিপ মানে হচ্ছে ভেড়া, ব্লিটস মানে হচ্ছে ভেড়ার আওয়াজ, অ্যান্ড মানে হচ্ছে এবং, জাম্পস মানে হচ্ছে লাফানো। অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে প্রডিউস। চলো প্রাণীদের তাদের উৎপন্ন, প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন, শব্দের সাথে মেলায়। সাউন্ডস মানে হচ্ছে শব্দ, অ্যানিমালস প্রাণীদের কথা বলা হয়েছে, ম্যাচ মানে হচ্ছে মেলানো, লেটস মানে হচ্ছে চলো। চলো প্রাণীদের তাদের উৎপন্ন শব্দের সাথে মেলায়। দে মানে হচ্ছে তাদের কথা বলা হয়েছে, অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী, সাউন্ডস মানে হচ্ছে শব্দ বা আওয়াজ। ডগ, ডগ মানে হচ্ছে কুকুর, কুকুরের আওয়াজকে বলা হচ্ছে বার্ক। ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল, বিড়ালের আওয়াজকে বলা হচ্ছে মিউ। শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, ভেড়ার আওয়াজকে বলা হচ্ছে ব্লিড। কাউ, কাউ মানে হচ্ছে গরু, গরুর আওয়াজকে বলা হচ্ছে মু। এরপর আমরা কিছু প্রশ্ন উত্তর করব। হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক? কোন প্রাণী আমাদের দুধ দেয়? গিভস মানে হচ্ছে দেওয়া, আস মানে হচ্ছে আমাদের, মিল্ক মানে হচ্ছে দুধ। হুইচ অ্যানিম্যাল মানে কোন প্রাণী। এখানে উত্তর হবে কাউ, গরু, গরু আমাদের দুধ দেয়। হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস? কোন প্রাণী ইঁদুর ধরে? মাইস মানে হচ্ছে ইঁদুর, ক্যাচেস মানে হচ্ছে ধরে। তাহলে কোন প্রাণী, হুইচ অ্যানিম্যাল মানে হচ্ছে কোন প্রাণী, কোন প্রাণী ইঁদুর ধরে। এখানে লেখা হচ্ছে ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল, বিড়াল ইঁদুর ধরে। হুইচ অ্যানিম্যাল গিভস আস উল? কোন প্রাণী আমাদের পশম দেয়? উল মানে হচ্ছে পশম, আস মানে হচ্ছে আমাদের, গিভস মানে হচ্ছে দেওয়া। হুইচ অ্যানিম্যাল মানে কোন প্রাণী, কোন প্রাণী আমাদের পশম দেয়। এখানে উত্তর লেখা হয়েছে শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, ভেড়া আমাদের পশম দেয়। হুইচ অ্যানিম্যাল পুলস কার্ট? কোন প্রাণী গাড়ি টানে? পুলস মানে হচ্ছে টানা, কার্টস মানে হচ্ছে গাড়ির কথা বলা হয়েছে। হুইচ অ্যানিম্যাল মানে হচ্ছে কোন প্রাণী। এখানে প্রাণীটার নাম লেখা হয়েছে বুলক, বুলক মানে হচ্ছে বলদ, বলদ কি করে গাড়ি টানে। হুইচ অ্যানিম্যাল গার্ডস আওয়ার হাউসেস? কোন প্রাণী আমাদের ঘর পাহারা দেয়? গার্ডস মানে হচ্ছে পাহারা দেওয়া, আওয়ার মানে হচ্ছে আমাদের, হাউসেস মানে হচ্ছে বাড়ি, বাড়িগুলোকে পাহারা দেয় কোন প্রাণী। হুইচ অ্যানিম্যাল মানে হচ্ছে কোন প্রাণী। এখানে লেখা হয়েছে ডগ, ডগ মানে হচ্ছে কুকুর, কুকুর আমাদের ঘর পাহারা দেয়। হুইচ অ্যানিম্যাল ইটস গ্রাস? কোন প্রাণী ঘাস খায়? ইটস মানে হচ্ছে খাওয়া, গ্রাস মানে হচ্ছে ঘাস। হুইচ অ্যানিম্যাল মানে কোন প্রাণী। এখানে লেখা হয়েছে গট, গট মানে হচ্ছে ছাগল, ছাগল ঘাস খায়। হোয়াট ডু দ্য ডগস ইট? কুকুররা কি খায়? হোয়াট মানে হচ্ছে কি, ডগস মানে হচ্ছে কুকুর, ইট মানে হচ্ছে খাওয়া। কুকুররা কি খায়? এখানে ডগসের কথা বলা হয়েছে, অনেকগুলো কুকুরের কথা বলা হয়েছে। কুকুররা কি খায়? এখানে লেখা হয়েছে মিট, মিট মানে হচ্ছে মাংস, কুকুররা মাংস খায়। হু গিভস আস এগস? আমাদের ডিম কে দেয়? হু মানে হচ্ছে কে, গিভস মানে হচ্ছে দেওয়া, আস মানে হচ্ছে আমাদের, এগস মানে হচ্ছে ডিম। অনেকগুলো ডিমের কথা বলা হয়েছে। এখানে উত্তর লেখা হয়েছে হ্যান, হ্যান মানে হচ্ছে মুরগি, মুরগি আমাদের ডিম দেয়।